আমার দিনদার ইমানদার নিক্কার পরিষ্কার নামাজি মুসল্লি আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা, তাই প্রত্যেককে বলছে এখনের সময় আছে। আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের দোস্ত, আমার আপনার নবী আমাকে আপনাকে কতটুকু ভালোবাসে, কতটা পিয়ার করে। আর আজ সেই রসুলকে ভালোবেসে আমি আপনি ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, ন্যায়ের জন্য এক মুসলমান হয়ে আর এক মুসলমানের জন্য আমি আপনি কতটুকু ত্যাগ স্বীকার করলাম বলেন, কতটুকু ত্যাগ স্বীকার করেছে। রাসূল যে উম্মতকে ভালোবেসে সারা জীবন কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদছেন, কাঁদবেন। আজকে সেই রাসূলের উম্মত, সেই ভালোবাসার উম্মতকে আজকে আমি আপনি ভালোবেসে কতটুকু ত্যাগ স্বীকার করেছি বলে, কতটুকু। উপরন্তু রাসূলের উম্মতকে ভালোবাসা দরকার। রাসূলের উম্মতদের এক মুসলমান হয়ে আর এক মুসলমান, এক নামাজি হয়ে আর এক নামাজি, এক মুসলমানের ঘরের ছেলে হয়ে আর এক মুসলমানের ঘরের ছেলে বিপদে পড়েছে, আপদে পড়েছে, কষ্টে আছে, দুঃখে আছে, তার পাশে আমার আপনার দাঁড়াবার দরকার ছিল, ঠিক না বেঠিক? তার সাথ দেওয়ার দরকার ছিল। কিন্তু উল্টে এক মুসলমানের বাচ্চা হয়ে আর এক মুসলমানকে, এক নামাজির বাচ্চা হয়ে আর এক নামাজির বাচ্চাকে বেঈমান বেদিনদের জন্য, কাফের মুশরিকদের জন্য, চোর চুট্টা চিটিংবাজদের খুশি করার জন্য এক নামাজির ঘরের ছেলে হয়ে আর এক নামাজির ঘরের ছেলেকে মাথা ফাটিয়ে বেড়াচ্ছে, কতল করে মার্ডার করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? এটা তো ইসলামের আদর্শ না। এ শিক্ষা তো ইসলাম দেয়নি, শরিয়াত দেয়নি, কোরআন দেয়নি। এই আচার আচরণ আপনার ভিতরে আসলো কিভাবে? আসলো কিভাবে? একটাই কারণ ভাই, একটাই কারণ, আমার আপনার হয় জবানটা খারাপ ছিল, না হলে পেটটা খারাপ ছিল, ঠিক না বেঠিক? আজকে যারই কারণে আমার আপনার বাড়িতে বাড়িতে এই সমস্ত মানুষগুলো তৈরি হয়েছে, নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান, কিন্তু ভাই বাচ্চাটা ওই কোকিলের বাচ্চার মতো, ঠিক না বেঠিক? তাই সকলকে বলবো এখনের সময় আছে, ঈমান, আমল, আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করার চেষ্টা করুন, কাজে লাগবে। আর তা না হলে সব শেষ। যাই হোক, বলার আজকে অনেক কিছু ছিল, বলার অনেক কিছু ছিল ভাই, কিন্তু খারাপ মনে নেবেন না, সময়ের অভাব। কারণ কথায় আছে না, পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ, পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ, বলতে বলতে ভাই সময় শেষ। তো যাই হোক, আসেন আল্লাহ পাক যদি কোনো সময় নিয়ে আসেন বিস্তারিত আলাপ আলোচনা করব। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালামের তোপা পাঠিয়ে দিই। ইয়া নবী, সকলে আগে আগে আসেন। কমিটির ভাইরা কেউ আছেন এখানে? কমিটির ভাইরা কেউ আছেন? কমিটির ভাই কি আছে? আবার কি প্যাকেট আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ দুনিয়া জান্নাতের বাগানের খাদেম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, পাগল, দেওয়ানারা দিনের পর দিন পরিশ্রম মেহনত করে এই গ্রামবাসী আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনদের সহযোগিতা নিয়ে যার সামান্য হালাল পয়সা দিয়ে আপনাদের মেহমানদারির জন্য তাবরকের ব্যবস্থা করেছেন। কারণ আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন, কি ঠিক না বেঠিক? কারণ এই জান্নাতের বাগানে বসার তকদির নসিব থাকা যায়। কারণ ফাটা কপাল হলে ভাই বসতে পারে না, ঠিক না বেঠিক? যাদের কপাল ফাটা তারা ভাই এই জায়গায় বসতে পারে না, আর যাদের কপাল গোটা, যাদের কপাল ভালো, যাদেরকে আল্লাহ পাক জান্নাতি হিসাবে কবুল করেছেন, তারাই কিন্তু এই জায়গায় বসতে পারে, ঠিক না বেঠিক? কারণ আল্লাহ পাকে দুনিয়া জমিনে জান্নাতের বাগানটা দান করলেন কিসের জন্য? রাসূল কাঞ্চন ইয়া হাবলু উম্মতি, ইয়া হাবলু উম্মতি বলে আল্লাহ পাক ফরমাচ্ছেন, রাসূল আপনি কান্না বন্ধ করেন, আপনার উম্মতদের আপনি ভালোবাসেন, আমি আল্লাহ ভালোবাসি না? আমি আল্লাহও ভালোবাসি। তবে রাসূল আপনার কান্না বন্ধ করেন, আপনার উম্মতদের জন্য আমি একটা সুসংবাদ দেব। রাসূল বললেন, আল্লাহ আপনি আমার উম্মতদের জন্য সুসংবাদ দেবেন? কি সংবাদ আল্লাহ? আল্লাহ পাক বললেন, রাসূল আপনার উম্মতদের ভালোবেসে আমি আল্লাহ আমার তরফ থেকে একটা রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান দান করলাম।
রাসূল আমার ওই সময় বলে উঠলেন, আল্লাহ আপনি আমার উম্মতদের ভালোবেসে জান্নাত দান করলেন। যে রাসূল, আল্লাহ কোন জায়গায় জান্নাতটা দিলেন আমাকে একটু বলেন। আল্লাহ পাক ফরমাচ্ছেন, রাসূল যে কোনো পৃথিবীর প্রত্যেকটা জায়গায়, যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আপনার উম্মত উম্মতিরা আমি আল্লাহ আমার তারিফ করবে, আপনার প্রশংসা করবে, হাদিস কোরআনের আলাপ আলোচনা করবে, আল্লাহ রাসূলের কথা বলবে। আমি আল্লাহ পাক ওই জায়গাটাকে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান হিসাবে ঘোষণা করে দিলাম। শুধু তাই নয় রাসূল, আমি আল্লাহ যেমন আমার 8টা দয়া জান্নাতের জান্নাতীদের উপরে যেমন রহমত বর্ষণ করি দুনিয়ার জমিনে, ওই জায়গায় আমি আল্লাহ তদ্রূপ রহমত বর্ষণ করি। শুধু তাই নয়, ওই দুনিয়া জান্নাতের বাগানে বসে বসে আপনার উম্মত উম্মতিরা নিঃশ্বাস টানবে আর নিঃশ্বাস ছাড়বে। এই টানা ছাড়ার মধ্যে আমি আল্লাহ পাক প্রত্যেক নিঃশ্বাস টানাতে ছাড়াতে 10টা করে ওদের আমল নামায় নেকি দান করব। তাহলে এই জায়গায় বসতে গেলে ভাই তকদির নসিব থাকা চাই, ঠিক না বেটি? আর যেহেতু আজ আপনারা প্রত্যেকে আল্লাহ পাকের তোহফা এই দুনিয়া জান্নাতের বাগানে জান্নাতি, আপনাদের মেহমানদারির জন্য যত সামান্য হালাল পয়সা দিয়ে তাবরকের ব্যবস্থা করা হয়েছে। সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা প্রত্যেকে তাবরক খেয়ে বাড়িতে যাবেন। কি দাওয়াত কবুল করলেন? আলহামদুলিল্লাহ। তবে ভাই আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠাবো। এটা জায়েজ না না জায়েজ? জি জায়েজ। কেমন জায়েজ? এটা হলো মুস্তাহাসান। আপনি দাঁড়িয়ে বসে, চেয়ারে বসে, চাপটুগুলায় বসে, শুয়ে যেমন খুশি করতে পারেন, তবে দাঁড়ালে কি যাবে? যাবে না। এই দাঁড়ানোকে কেন্দ্র করে আজকে আমরা মুসলমান, আমাদের ভিতরে 2-3টে দল আছে। কি আছে না না? শুধু তাই নয়, নামাজকে কেন্দ্র করে আছে। আমরা নামাজে হাত মাঝি এখানে, ঠিক না বেটি? একদল আছে হাত মাঝি এখানে। আমরা নামাজে হাত ঝাড়া মারি না, একদল হাত ঝাড়া মারে। আমরা নামাজে জোরে আমিন বলি না, একদল জোরে আমিন বলে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে হাত তুলে মুনাজাত করি, একদল করে না। আমরা ইসালে সওয়াব করি, একদল করে না। আমাদের মুরব্বিকে ইন্তেকাল করলে সবরেশানি করি, একদল করে না। আমরা জানাজার নামাজের পর হাত তুলে মুনাজাত করি, একদল করে না। আমরা প্রতি জুম্মায় জুম্মায় বাপ মায়ের কবরে গিয়ে জিয়ারত করি, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের মাজার জিয়ারত করি, একদল করে না। আছে না না? ভালো করে বুঝবে। আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের সমাজে হাজারো দলমত আছে। কি আছে না নাই? নামগুলো বলবো? ভাই, ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, গাওমারি, মাঝভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, ঘড়িপীর, আটরশি, জয়গুরু, চরমোনা, লাল ফকির, পিলা ফকির, কালো ফকির, মেদিনীপুরে বেরিয়েছে আগল চুষাপীর। কত রকমের কত ভাব বেরিয়েছে। বিড়ি বাবা, দরগা বাবা, কত রকমের বেরিয়েছে। কি ঠিক না বেটি? কিন্তু ভাই প্রত্যেকে বলে আমাদের আল্লাহ এক, নবী এক, প্রত্যেকে বলে। কিন্তু হলে কি হবে? কোন ব্যাটা কারোর সঙ্গে সম্পর্ক আছে? এই জোরে বলেন না। তাবলীগের সাথে আহলে হাদিসের সম্পর্ক আছে? নেই। আহলে হাদিসের সাথে আমরা ফুরফুর, আমাদের সম্পর্ক আছে? নাই। এদিকে তো এত গোষ্ঠী, আরো গোষ্ঠী আছে ভাই, বলবো? হ্যাঁ, বর্তমান আমাদের ভারতে, আমাদের রাজ্যে যতগুলো পার্টি আছে, রাজনীতির দল আছে, প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই? সিপিএমে মুসলমান আছে না নাই? কংগ্রেসে মুসলমান আছে না নাই? বিজেপিতে মুসলমান আছে না নাই? মিমে মুসলমান আছে না নাই? জোরে বলে। আম আদমি পার্টিতে মুসলমান আছে না নাই? আইএসএফে মুসলমান আছে না নাই? তৃণমূলে মুসলমান আছে না নাই? তাহলে প্রত্যেকটা দলে মুসলমান আছে। আচ্ছা বলেন তো, এক পার্টির মুসলমান আর এক পার্টির মুসলমানের সঙ্গে মিল আছে? সালাম কালাম কথাবার্তা আছে? নাই। বাপ একটা ছেলে, বাপ একটা ছেলে, বাপ করে একদল, বেটা করে আর এক দল, মিল নাই। আছে না নাই? একই মায়ের পেটে 2 ভাই 2টো পার্টি করে, মিল নাই। আছে না নাই? ভালো করে বুঝবেন। ঈদগার ময়দানে পতাকায় পতাকায় মিলছে, রঙে রঙে মিলছে, বাপ বেটাই মেলে নে, ভাইয়ে ভাইয়ে মেলে না। আছে না নাই? আর যখনই বিহায়া বেশরম, ওই নির্লজ্জ চোর চুট্টা চিটিংবাজ দাগাবাজ গুলো যখন ওপরে
তাদের গদিকে বাঁচাবার জন্য যখনই জোট করবে, ঘোষণা করবে অমুক তারিখে আমরা ইলেকশনকে কেন্দ্র করে, আমাদের গদিকে বাঁচানোকে কেন্দ্র করে আমরা এই দল ওই দল ওই দল ওই দল আমরা জোট করলাম, তখন দেখবেন বেটা ছুটছে মিষ্টির দোকানে, বাপ ছুটছে মিষ্টির দোকানে। কেন রে? বেটা এসছে, বাপ এসছে, আব্বা মিলে গেছে, চলে এসো। ঠিক না বেঠিক? একই না বলেন? এরা কত বড় বেহায়া নির্লজ্জ মুসলমান। আজকে বাপ বেটার সম্পর্ক ছিন্ন করলো, ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন করলো, পাড়াপড়শি সম্পর্ক ছিন্ন করলো। ইসলামের জন্য না, শরিয়াতের জন্য না, কোরআনের জন্য না, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য না। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনি কোন দলে যাবেন, কোন পার্টিতে যাবেন, কোন মাযহাবে যাবেন, এই মুসলমান কোন আকীদায় যাবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কোনো অসুবিধা নাই। আপনার মন চাইছে সিপিএম করবেন, করে কে যান, তৃণমূল করবেন, করে কে যান, বিজেপি করবেন, করে কে যান, আইএসএফ করবেন, করে কে যান, যা ইচ্ছা করে কে যান। আপনি হানাফি হবেন, হয়ে যান, মালিকি হবেন, হয়ে যান, সাফি হবেন, হয়ে যান, টাকার দরকার নাই। কিন্তু এই মুসলমান, আপনি মুসলমান, আমি মুসলমান, ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে রক্ষার জন্য, এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে সেফটি দিবার জন্য, তার বিপদে আপদে প্রত্যেকটা পদক্ষেপে আমি মুসলমান, আপনি মুসলমান। আপনার হাঁড়ি আলাদা হতে পারে, বাড়ি আলাদা হতে পারে, আপনার আমার ভাষা আলাদা হতে পারে, আপনার আমার মত আলাদা হতে পারে, কিন্তু ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে রক্ষার জন্য, দেশ দশকে রক্ষার জন্য আমরা মুসলমান। আমার আপনার প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, কিন্তু আওয়াজটা এক করা দরকার আছে না নাই? আছে না নাই? তাই প্রত্যেককে জোরে হাত করে বলে যাব, মুসলমান, আপনার ভাষা আলাদা, আমার ভাষা আলাদা, আপনার বাড়ি আলাদা, আমার বাড়ি আলাদা, আপনার হাঁড়ি আলাদা, আমার হাঁড়ি আলাদা, আপনার প্ল্যাটফর্ম আলাদা, আমার প্ল্যাটফর্ম আলাদা, কিন্তু প্রত্যেকের আল্লাহ এক, রাসূল এক। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে রক্ষার জন্য, দেশ দশকে রক্ষার জন্য, মসজিদ মাদ্রাসা কোরআনকে রক্ষার জন্য আমাদের আওয়াজটা এক হওয়ার দরকার আছে। তো কতজন বলছেন আমরা এক করব, এক হয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করব? আমার সঙ্গে হাত উঁচা করে দেখান। হাত নামাবেন না? মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। ঠিক বলছেন তো? এক হবেন তো ইনশাআল্লাহ। তবে আগামী দিন খুব খারাপ সময় আসছে। কি বললাম? খুব খারাপ সময় আসছে ভাই। গত পরশু দিনে শুনেছিলাম বর্তমানে আধার লিঙ্ক ক্যান্সেল করা হয়েছে, আধার কার্ড বাতিল হয়েছে। গতকালকে আপনারা নদিয়াতে কোন জায়গায় আধার বাতিল হয়েছে। আজকে আবার শুনলাম গোবরডাঙ্গার ওদিকে আধার, দলিত ভাইদের আধার কার্ড বাতিল হয়েছে। খারাপ মনে নেবেন না ভাই। আজকে এক শ্রেণীর মানুষ আমাকে আপনাকে সব সময় প্রত্যেকটা পদক্ষেপে ইউজ করতে আরম্ভ করে দিয়েছে। আগামী দিন আমার রাজ্যে, আমার দেশে মসজিদ, মন্দির, মাদ্রাসা, মন্দিরকে কেন্দ্র করে একটা দাঙ্গার গন্ধ পাচ্ছি, একটা দাঙ্গার গন্ধ পাচ্ছি। প্রত্যেককে সতর্ক করে যাচ্ছি, কাগে কান নিয়ে চলে গেছে। যখনই বলবে কাগের পিছনে ছুটবেন না, আগে কানটা আছে কি হাত দিয়ে দেখবেন, তারপরে ছুটবেন। আগে কানটা হাত দিয়ে দেখবেন কানটা আছে না নাই। তাই প্রত্যেককে বলবো, 2011 সাল থেকে নিয়ে এতদিন হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ছিল। ঠিক না বেটা? 2011 থেকে আস্তে আস্তে ফাটল ধরাতে আরম্ভ করে দিয়েছে। তবে ভাই আগামী দিন আরো ফাটল ধরাবার চক্রান্ত করবে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি প্রত্যেকটা ধর্মের মানুষ এ দেশে বসবাস করি। আমার আল্লাহ পাক বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে বড়, তার ধর্ম তার কাছে বড়। খবরদার তুমি অন্য ধর্মকে গালি দেবে না, ছোট করবে না, কারণ সেও তোমার ধর্মকে ছোট করবে, গালি দেবে। তো এই আল্লাহ পাকের বাণীর দিকে লক্ষ্য করে আমরা কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে একসাথে এ দেশে, এ রাজ্যে আমরা বসবাস করব। যারা আমাদের ভিতরে ফাটল ধরাতে আসবে তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে গিয়ে আন্দোলন, প্রতিবাদ করব। রাজি আছেন তো?
রাজি আছেন তো ইনশাআল্লাহ। তবে আগামী দিন হয়তো প্রয়োজন পড়বে আপনাদের, যে কোনো সময় যে কোনো মুহূর্তে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদের ডাক দেবো, আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? সকলে মিলে বলছেন তো ইনশাআল্লাহ। তলাল বদরু আলাইনা মিন সনিয়াতি ইল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আখিদাই নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালামু সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল ডাকে এনে বারে বার, খুলে দাও আসমান আনির দুয়ার, এসেছেন নবী দস্তর করিবেন আল্লাহ আরো দিদার, ইয়া নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালামু সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম।